মহাকাশে পাকিস্তানের নাম যেন নতুন উচ্চতায় পৌঁছে গেল। ইতিহাসে প্রথমবারের মতো দেশটি সফলভাবে উৎক্ষেপণ করল হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট HS-1। চীনের জিউগুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণের মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পাকিস্তানের বিজ্ঞানীরা। করাচিতে অবস্থিত স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকু কমপ্লেক্স থেকে পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়, আর সেই দৃশ্য যেন এক গর্বের মুহূর্তে পরিণত হয় পুরো জাতির জন্য। সুপারকোর মুখপাত্র জানিয়েছেন, HS-1 ইতোমধ্যে সফলভাবে তার কক্ষপথে প্রবেশ করেছে। আগামী 2 মাস ধরে চলবে কক্ষপথের কার্যকারিতা পরীক্ষা। এরপর পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে এই অত্যাধুনিক স্যাটেলাইট। বন্যা, ভূমিধস বা পরিবেশগত পরিবর্তন সবকিছুর আগাম পূর্বাভাস দিতে সক্ষম এই স্যাটেলাইট, যা পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনায় নতুন এক বিপ্লব এনে দেবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, অবকাঠামো উন্নয়ন, নগরায়ণ পরিকল্পনা এবং ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তানের বিজ্ঞানী ও প্রকৌশলীদের উপস্থিতিতে এই উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়, যা নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হিসেবে দেশটির মহাকাশ কর্মসূচিকে এক নতুন যুগে নিয়ে গেল। সুপারকোর মুখপাত্র এটিকে ভিশন 2047-এর এক ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন। এবছর এটিই পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ। এর আগে EO-1 এবং KS-1 সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে সেগুলো কার্যক্রম পরিচালনা করছে। ধারাবাহিক এই অগ্রগতি পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় মহাকাশ প্রযুক্তিতে এক নতুন অবস্থানে নিয়ে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের সহায়তায় এই উৎক্ষেপণ শুধু প্রযুক্তিগত নয়, বরং দুই দেশের শান্তিপূর্ণ মহাকাশ সহযোগিতার এক উজ্জ্বল প্রতীক। বিশ্বজুড়ে যখন মহাকাশ প্রতিযোগিতা তুঙ্গে, ঠিক তখনই পাকিস্তানের এই সাফল্য যেন এক বার্তা দিচ্ছে, আমরাও প্রস্তুত মহাকাশের নতুন যুগে নিজেদের পতাকা উড়াতে।